গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এসেছি বড়দিদের বাড়ির পাশে। দেখো কত গাছ আছে, সেই গাছে ফুল তুলবো বলে। তো ওদের ছাদে তো প্রচুর গাছ রয়েছে। প্রথমে ছাদে গেছিলাম, সেখান থেকে কিছু জবা ফুল তুলেছি। আর এই যে নিচে কত শিউলি ফুল পেয়েছি দেখো। কিন্তু প্রচণ্ড পিঁপড়ে আর মশা এখানে, জানো তো, বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তো চলো বড়দিকে আজকে ফুলগুলো দিই গা, ও পুজো করবে পরে। আর এই দেখো এখানেও নিচে অনেক গাছ রয়েছে, কিন্তু এগুলো তো পাতাবাহার টাইপের গাছ, এখানে তো ফুল হয় না। বড়দিদের বাড়িতে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ফুল তুলে এখন বসেছি সবাই মিলে চা খেতে, সাথে চলছে আড্ডা গল্প। নিজের বাড়িতে এটাই আমি ভীষণ মিস করি। চা খেতে খেতে এই গল্প আড্ডার মজাই কিন্তু আলাদা, তাই না বলো? আর একটু পরেই তো আমি আবার চলে যাব মায়ের বাড়ি। এখান থেকে ঘন্টা দেড়েকের রাস্তা। তাড়াতাড়ি বেরোবো, 10:30টার মধ্যে বেরিয়ে যাব। তাহলে কি বলো তো, দুপুরের মধ্যে ওখানে পৌঁছে যাব, মানে 1টা-1:30টার মধ্যে তাহলে পৌঁছে যাব। বড়দিরা যদিও বারবার বলছে এখানে থেকে যাওয়ার জন্য আজকের দিনটা। তো একটু আগে তো দেখলে আমরা চাটা খেলাম সবাই মিলে একসাথে বসে। তারপরে স্নান টান করে এখন দেখো একদম রেডি হয়ে নিয়েছি, কারণ যাব হচ্ছে আজকে মায়ের বাড়ি। মায়ের বাড়ি বহরমপুর থেকে একদমই কাছে, 1.5 ঘন্টার রাস্তা। সেই কারণে বেশিরভাগ সময় এটাই প্ল্যানিং করে আসি যে বহরমপুরে আগে আসি, তারপর এখানে 1-2 দিন থেকে তারপর মায়ের বাড়ি যাই। তো আজকে বড়দিদা বারবার বলছে এখানে থাকার জন্য, একটু ঘুরবো বেড়াবো। কিন্তু থাকলে হবে না, জানো তো, কারণ থাকলে ওদিকে আমি বেশি দিন থাকতে পারবো না। কারণ ছুটি তো আর বেশি দিন নেই। আমার ছেলে তো স্কুল খুলে গেছে, স্কুল অফ করেই এসেছি আমি। তো ভাইফোঁটার পরই ফিরতে হবে, সেই কারণে আজকেই চলে যাচ্ছি। এই যে ছেলেও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আরও আগে বেরোলে ভালো হতো, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যেতাম রোদটা ওঠার আগে। কিন্তু কালকে অনেক রাতে শুয়েছি তো উঠতে পারিনি ঘুম থেকে, সেই কারণে দেরি হয়ে গেল। তো চলো, রেডি তো হয়ে গেছি, এখন শুধু খাবো আর বেরিয়ে যাব। তো চটপট করে বেরিয়ে যাই। খুবই আনন্দ লাগছে, অনেক দিন পর মায়ের বাড়ি যাচ্ছি, প্রায় 1 বছর পরে। 1 বছর পরে যাচ্ছি। তো ওখানেও কদিন খুব আনন্দ মজা করে কাটবে। তো চলো চটপট করে খেয়ে নিই, খেয়ে বেরিয়ে পড়ি। এখানে আমি আর ছেলে এখন খেতে বসে গেছি। বড়দি অনেক কিছুই আজকে রান্না করেছে, কিন্তু এত সকালে ভাত খাওয়ার আমার একদমই অভ্যেস নেই, তো সেই কারণে খেতেই পারছি না। মনে হচ্ছে হালকা কিছু খেলেই বোধহয় ভালো হতো। টোটো এসে গেছে, সমস্ত লাগেজও তুলে দিয়েছি টোটোতে। তো চলো সবাইকে টাটা করে এবার আমরা রওনা দিই। কতদিন পর বাসে উঠবো রে, গা গুলাচ্ছে ভাবলে। হ্যাঁ, এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, একটু পরেই ছাড়বে। টিকিট কাটা হয়ে গেছে। তো চারিদিকটা ঘুরে দেখছিলাম কত পরিবর্তন হয়ে গেছে। যখন আমি কলেজে পড়তাম তখন যেরকম ছিল তার থেকে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আর চেঞ্জ তো হবেই, এতগুলো বছর আগেকার কথা। সব কিছুই পরিবর্তন হচ্ছে, তখন এগুলোও তো হবে, সেটাই স্বাভাবিক। তো তাড়াতাড়ি ছেড়ে দেবে বাসটা। চলো বাসে উঠে গিয়ে বসি। বাপরে, আমার আর গঙ্গার ইচ্ছা পূরণ হলো না, পড়াশোনার বয়সে। সেটা কোনো ব্যাপার না, দিয়েছো, মা ঠিক গ্রহণ করেছে। এইটা দিয়ে তো পার হলাম না যে, হ্যাঁ, তো এদিক দিয়ে যাবো তো বৃষ্টি সহজ, এখান থেকে যে এমনি গেলে এই দিকটাতে এই গঙ্গায় পার হয়েছি আমরা, কিন্তু এইখানটা না, আরো অনেকটা দূরে। ওই দিকটা ওই দিকটা। কতদিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি, কি যে ভালো লাগছে, কি আনন্দ হচ্ছে সে তোমাদেরকে কি বলবো। আর রাস্তাটা এখন খুব ভালো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমাদের বাসটা যাচ্ছে, সেই কারণে পৌঁছে গেছি নলহাটি, আমার নিজের জন্মভূমিতে। চলো টোটোও করে নিয়েছি, কিন্তু প্রথমে মায়ের বাড়ি যাব না, যাব হচ্ছে আমার দিদির বাড়ি। দিদি ওর একই জায়গাতে থাকে, আর দিদির বাড়িটা হচ্ছে বাসস্ট্যান্ড থেকে একদম কাছে। সেই কারণে যখনই আসি আগে ওর বাড়ি ফেলে না যাওয়া হয় না, মনে হয় বাচ্চাগুলোর সাথে আগে দেখা করি, তারপর মায়ের বাড়ি যাব। তো এই যে দিদির বাড়ি চলে এসেছি, চলো ডাকি, দেখি ওরা দুটোতেই আছে ভেতরে। কলিং বেল বাজিয়েছি, ভেতর থেকে দিদির মেয়েটা কে কে করছে, ও কিন্তু জানে আমরা, তাও ইচ্ছা করে করছে।
বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে এখন বসেছি তিনটেকে নিয়ে। দিদি গেছে স্কুলে, ও তো স্কুলে চাকরি করে, একটু পরেই চলে আসবে। আর ওদেরকে দিয়েছি কি বলো তো, বাদাম ভাজা খেতে। বাসে কিনেছিলাম, তখন খাইনি, তাই এক বাটি বাদাম ভাজা দিয়ে বসিয়ে দিয়েছি। আর যেটা বলছিলাম তোমাদের, যে যখনই আসি যাওয়ার পথে পরে দিদির বাড়িটা, সেই কারণে আগে ভাবি যে ওদের সাথে একটু দেখা করি, তারপরে মায়ের বাড়ি যাব, কিন্তু কোনো বাড়ি সেটা হয় না। সেই একটুখানি দেখা করব বলে এসে দুদিন এদের এখানে থাকা হয়ে যায়। আর আমার ছেলেও যেহেতু ওদেরকে সঙ্গী পায়, সে কারণে কিছুতেই যেতে চায় না। দিদি চলে এসেছে স্কুল থেকে। যখনই আমি এখানে আসি প্রতিবারই কিছু না কিছু কাজ নিয়ে আসি, কিছু কেনাকাটার থাকে, প্ল্যানিং করেই আসি যে এখানে যখন আসবো এগুলো কিনবো, বা কিছু কাজ থাকে, তো সেই কাজগুলো দিদির সাথে করি। দোকান বাজার কেনাকাটা সেগুলো করে নিয়ে তারপরে মায়ের বাড়ি যাই। মা তো ধরো অত বেরোয় না, সেই কারণে সেই কাজগুলো মায়ের সাথে হয় না। আর মায়ের সাথে ওই কদিন না তখন বাড়িতে থাকতেই ভালো লাগে, মনে হয় মায়ের সাথে গল্প করি, বাড়িতেই থাকি, তখন আর কোথাও বেরোতেও সেভাবে ইচ্ছে করে না। এখন দিদির জন্য যে শাড়িগুলো এনেছিলাম সেগুলো ওকে দেখাচ্ছিলাম যে দেখ তোর পছন্দ হয়েছে নাকি। তো ও বললো ওর ভীষণই পছন্দ হয়েছে শাড়িগুলো, আর ও পুজোতে যেগুলো কিনেছে সেগুলো আমাকে দেখাচ্ছিল। এখন বিকেল 5টা মতো বাজে, আর আমরা দুই বোনে এখন যাচ্ছি সোনার দোকান। আজকে তো ধনতেরাস, সেই কারণে যাচ্ছি, দেখা যাক কিছু কেনা যায় কিনা আজকের দিনে। এই দেখো এই চোকারগুলো না আমার বহু দিনের ইচ্ছে, একটা চোকার কেনার এই পুঁথির সাথে। তো সেই কারণে এসেছি সোনার দোকানে। আর আজকে তো মারাত্মক ভিড় দোকানে। তো এই যে দোকানে আমরা এসেছি, এখান থেকে আমরা সমস্ত জিনিস কিনে থাকি, আমার বিয়ের গয়না বলো, আমার দিদির সমস্ত কিছুই এখান থেকে কিনেছি। তো প্রচণ্ড ভিড়, তো সেই কারণে দাদা আমাদেরকে কিছু মানে চোকার এই ট্রেতে করে দিয়েছেন, বললো তোমরা নিজেরাই দেখে পছন্দ করো, কারণ কাস্টমারের প্রচণ্ড চাপ আজকে। তো এত নামিয়ে দিয়েছে, মানে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কোনটা ভালো লাগছে। তো আমি একটু পরে পরে আয়নায় দেখছিলাম, সাথে দিদিকেও দেখাচ্ছিলাম যে দেখ কোনটা ভালো লাগে। আর সোনার দাম তো মারাত্মকভাবে বেড়ে গেছে, কিন্তু বাড়ুক যতই, আমি একটা আজকে পছন্দ করবই, কারণ বহু দিনের আমার একটা স্বপ্ন যে এই রকম একটা চোকার কেনার। খুব বেশি মানে আর কি ভারী কিনবো না, আবার খুব হালকাও না, মোটামুটি ওয়েটের একটা পছন্দ করব। তো সেই কারণেই আর কি গলায় দিয়ে দেখছিলাম কোনটা ভালো লাগছে। তো দিদিকেও বললাম তুই একটু গলায় দিয়ে দেখা, তাহলে আমি ভালো করে বুঝতে পারবো যে কোনটা ভালো লাগছে। তো সেই কারণে দিদিও একটু গলায় দিয়ে আমাকে দেখাচ্ছিল, দেখ কোনটা ভালো লাগছে। কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড ভিড় দোকানে, সে কারণে দাদা বলছিল যে তোমরা কালকে এসো, তাহলে ভালো করে আমি আর কি দেখাতে পারবো বা কথা বলতে পারবো। দেখেছো ভিড়, আর যেহেতু ছোট দোকানটা, তো সে কারণে অসুবিধা হচ্ছে। তবে আমি কয়েকটা পছন্দ করে রেখেছি, তো ভাবছি কালকে এসে একটা ফাইনাল করব। তেরাশের দিনে নাকি ঝাঁটা ঝাড়ু এগুলো কেনা খুবই শুভ, সেই কারণে দেখো দোকানের সামনে কত ঝাঁটা ঝাড়ু এগুলো রেখে বিক্রি হচ্ছে। দিদিও এসেছে বাড়ির জন্য একটা ঝাড়ু কিনবে বলে। বাড়ি ফিরে চাটা খেয়ে দেখো এখন রেডি হচ্ছি, সবাই মিলে একটু বাইরে বেরোবো। এখানে নাকি একটা খুব ভালো রেস্টুরেন্ট হয়েছে, তো দিদি বললো চল দেখবি, খুব ভালো লাগবে। তো সে কারণে এখন রেডি হচ্ছি, আর রাতের ডিনারটা বাইরেই করব। আমার তো রেডি হওয়া হয়ে গেছে। তো আমার দিদির মেয়ের আজকে আবদার হয়েছে, ও আমার কাছে সাজবে, মায়ের কাছে কিছুতেই সাজবে না। ও সাজতে যে কী ভালোবাসে তোমাদেরকে কি বলবো, সারা দিন আয়নার সামনে সাজতে থাকে। তো আজকে আমাকে বলেছে ও নাকি আমার লিপস্টিকটা নেবে, আর আমার লিপস্টিকটা দিয়ে ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো চলো ঝটপট করে ওকে রেডি করে ফেলি।
রেডি হয়ে বেরোতে দেখো কতটা রাত হয়ে গেল, এখন 8টা বাজছে। আর যেহেতু দিন ছোট হয়ে গেছে, 8টা মানেই মনে হচ্ছে না জানি কত রাত হয়েছে। আর দিদিদের বাড়ি থেকে রেস্টুরেন্টটা অনেকটাই দূর, মানে মিনিট 15-20 সময় লাগবে টোটো করে। আমরা পৌঁছে গেছি, চলো ভেতরে যাই। কি সুন্দর দেখো, বাইরে থেকেই বুঝতে পারছি যে ভেতরটা কতটা সুন্দর। এত আলো, এত সুন্দর ডেকোরেশন করা আলো দিয়ে খুবই ভালো লাগছে ভেতরটায় এসে। আর দেখো ঢুকেই ডান দিকে একটা গরুর গাড়ি। বাচ্চাদের তো এখানে এসে খুবই ভালো লাগছে। তো দিদি বলল বাইরেও বসার ব্যবস্থা আছে, ভেতরেও আছে। তো আগে প্রথমে বাইরেটা ঘুরে নিই, তারপরে ভেতরে গিয়ে বসবো। একটা কি সুন্দর ফোয়ারা, চলো তোমাদেরকে পুরো গার্ডেনটা ঘুরে দেখাই। বাইরেও দেখো কি সুন্দর বসার ব্যবস্থা, যে নৌকা মতো করা আছে ওটা কিন্তু বসারই ব্যবস্থা, ওর উপরে বসেও তুমি খাওয়া দাওয়া করতে পারো। কিন্তু বাইরেটায় না ভীষণ পোকা দেখছি, অনেক আলো তো, আর কালী পুজোর আগে তো একটু ধরো পোকা হয়ই লাইটের নিচে, সে কারণে আমরা বাইরে আর বসবো না, ভেতরে গিয়েই বসবো। আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে এসে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এখন আমরা ভেতরটাতে এসে বসেছি, ভেতরটাও খুব সুন্দর ডেকোরেশন করা দেখো, সমস্তটাই বেতের চেয়ার টেবিল, বেশ ভালো লাগলো জিনিসটা আমার। তো এখন খাবার অর্ডার দেবো, সে কারণেই এই যে মেনু চার্ট দেখা হচ্ছে, কি খাবে আগে ওদেরকেই জিজ্ঞাসা করছি যে তোরা কি খাবি বল, সেই মতনই অর্ডার দেব। তো দেখি কি ওদের পছন্দ হয়। আর এটাকে দেখো, ছবি তুলবো বললেই কেমন পোজ দিচ্ছে, সব সময় স্টাইল করে ছবি তুলছে, নর্মাল ছবি ও কিছুতেই তুলবে না, এত পাকা। স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম চিকেন 65, সবারই এটাই পছন্দ, সে কারণে এটাই অর্ডার করা হয়েছিল। তার সাথে নিয়েছিলাম বাটার নান আর বাটার চিকেন মশালা। রেস্টুরেন্টের খাবার ধরো একটু তো ঝাল হবেই, আর দিদির মেয়েটা না এখনও অতটা ঝাল খেতে পারে না। তো এখানকার যারা ছিলেন স্টাফেরা, তো ওনারা বললেন যে বাটার চিকেন মশালাটা অতটা ঝাল হবে না, সেই কারণে এটাই অর্ডার করেছি। তো সত্যিই একদমই ঝাল নেই, আর এখানকার খাবার দেখলাম ভীষণই ভালো, ভীষণ টেস্টি আর খুব ফ্রেশ। তো চলো খাওয়া দাওয়া করে নিই। শেষে ছিল মশালা কোল্ড ড্রিঙ্কস। এখানে এসে আমার কিন্তু খুব ভালো লেগেছে, এত সুন্দর জায়গাটা। ভাবছি আমার হাজব্যান্ড যখন আসবে 2 দিন পর, ওকেও একবার নিয়ে আসবো এখানে ঘুরতে। টোটোতে উঠে পড়েছি, এখন তো বাড়ি ফেরার পালা। রাস্তায় একটা মন্দির পড়লো, কি সুন্দর সাজিয়েছে দেখো আলো দিয়ে, কালী পুজো যেহেতু সেই কারণে এত সুন্দর করে সাজিয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।